আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, শুরু করতে যাচ্ছি হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে এক অনন্য আয়োজন পিএইচপি নূরে নববী আল কোরআন 2026। আজকের এই পর্বে সম্মানিত বিচারক প্যানেলে কারা আছেন চলুন আমরা পরিচয় হয়ে নিই। আজকের এই পর্বে সম্মানিত বিচারক প্যানেলে আছেন হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক আন্তর্জাতিক কারি শেখ মাহমুদুল হাসান আশরাফি হাফিজাহুল্লাহ। বিচারক হিসাবে আরও উপস্থিত আছেন আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ। আরও উপস্থিত আছেন হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক, আর দেরি নয়, আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। ডেকে নিচ্ছি আজকের এই পর্বে প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে ঢাকার প্রতিযোগী মোহাম্মদ আব্বাস। মঞ্চে আসছে ঢাকার প্রতিযোগী মোহাম্মদ আব্বাস। আব্বাস উদ্দিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্বের দুই আয়াত থেকে তেলাওয়াত করে যেতে হবে, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. আবার বলো তো বাবা, আবার বলো। إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما. لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما. إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا. إن الذين يكفرون بالله ورسله ويريدون أن يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض
ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا صدق الله العظيم মাশাআল্লাহ আব্বাসউদ্দিন, আপনার তেলাওয়াত খুব চমৎকার ছিল। মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী চাঁদপুরের বন্ধু মোহাম্মদ সাআদ জামিল। মঞ্চে আসছে চাঁদপুরের প্রতিযোগী মোহাম্মদ সাআদ জামিল। আমি একটি আয়াত তেলাওয়াত করব, তোমাকে এর 2 আয়াত পূর্ব থেকে পড়তে হবে ইনশাআল্লাহ। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. والسارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم
ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, সাদ জামিল নামটি যেমন সুন্দর, জামিল তেলাওয়াতও সুন্দর, জামিল। প্রিয় সুধী, চলুন জেনে নিই সম্মানিত বিচারক মণ্ডলী কি মন্তব্য করেন। যাচ্ছি আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া শায়েখ আপনার কাছে। মাশাআল্লাহ সাদ জামিল, তোমার তেলাওয়াত জামিল, মাশাআল্লাহ। আসলে তুমি তেলাওয়াত করার ক্ষেত্রে প্রচুর আন্তরিকতার সাথে তেলাওয়াত করেছো, এটা বোঝাই যাচ্ছে। হৃদয়ের গভীর থেকে মনের মাধুরী মিশিয়ে তুমি তেলাওয়াত করেছো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে, মুগ্ধ হয়েছে। তবে তেলাওয়াতের মধ্যে আরও প্রাণচঞ্চলতা নিয়ে আসতে হবে, তেলাওয়াতের মধ্যে আরও শক্তি লাগবে, বুঝতে পেরেছ? আরও মজবুতভাবে তেলাওয়াত করতে হবে, আওয়াজ আরও ওঠানামা করবে, তেলাওয়াতটা আরও শক্তিশালী হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তোমাকে আমরা সামনের পর্বে আবারও চাই এবং তোমার পারফরমেন্স যেন আরও উন্নতি হয় সেভাবে নিজেকে প্রস্তুত করো ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, দেখছেন হব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত পিএইচপি নূরে নববী আল কোরআন 2026। প্রিয় দর্শক, মঞ্চে ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী, ভোলার প্রতিযোগী মোহাম্মদ ফয়জুল করিম। মঞ্চে আসছে মোহাম্মদ ফয়জুল করিম। আমি তোমাকে যে আয়াতটি তেলাওয়াত করে শোনাবো, তুমি তার পূর্বের 2 আয়াত থেকে তেলাওয়াত করে শোনাবে, কেমন? পর্বটা অত্যন্ত কঠিন, খুব যত্ন সহকারে প্রশ্নের উত্তর দিবে আশা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد خسر الذين قتلوا أولادهم سفها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا هذه أنعام وحرث حجر لا يطعمها إلا من نشاء بزعمهم وأنعام حرمت ظهورها وأنعام لا يذكرون اسم الله عليها افتراء عليه
سيجزيهم بما كانوا يفترون وقالوا ما في بطون هذه الأنعام خالصة لذكورنا ومحرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء سيجزيهم وصفهم إنه حكيم عليم قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين حسبك صدق الله مولانا العظيم ফাইজুল করিম মাশা আল্লাহ জাজাকাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তোমার কণ্ঠে আরও মধু ঢেলে দেখ। চলুন বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নিচ্ছি ফাইজুল করিমের তেলাওয়াত কেমন লেগেছে। ফাইজুল করিমের তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল, তবে ওয়াকফ ইয়াদার ক্ষেত্রে এই পর্বগুলোতে এসে আরও সতর্ক হওয়া উচিত। যেমন তুমি ওয়াকফ করেছ قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا, এটা কিন্তু পরিপূর্ণ ওয়াকফ না। তুমি যদি ওয়াকফ করতে وحرموا ما رزقهم الله তাহলে সুন্দর হতো। কেমন? তো ওয়াকফ ইয়াদার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। কেমন? বারাকাল্লাহু ফিক। মঞ্চে ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী পিরোজপুরের বন্ধু মোহাম্মদ সালমান উদ্দিন। মঞ্চে আসছে মোহাম্মদ সালমান উদ্দিন। আমি একটি আয়াত তেলাওয়াত করব, তোমাকে সেই আয়াতের 2 আয়াত পূর্ব থেকে তেলাওয়াত করতে হবে। পারবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সহজ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم. وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون. ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون. ولئن
من خلقهم ليقولن الله فأنا يؤفكون وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, বিচারক মণ্ডলীর কাছ থেকে জেনে নিচ্ছি সালমানের তেলাওয়াত কেমন লেগেছে। যাচ্ছি আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ শেখ আপনার কাছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সালমান, তোমার তিলাওয়াতের এই স্নিগ্ধতা আমাদের হৃদয়কে সিক্ত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তোমার তিলাওয়াতের মধ্যে প্রচুর মায়া, খুবই আবেগ দিয়ে তুমি তিলাওয়াত করেছ। আমি দোয়া করছি তোমার এই জাদুকরী কণ্ঠের সুমধুর তিলাওয়াতের মাধ্যমে যেন সারা পৃথিবীর মানুষ মুগ্ধ হতে পারে। তোমার এই কণ্ঠ যেন আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। তোমার জন্য কিছু পরামর্শ থাকবে। তাজউইদের প্রতি তোমাকে খেয়াল করতে হবে, বিশেষ করে ওয়াহুয়াল হা স্পষ্ট হয়নি। হা উলা, এখানে হা 3 আলিফ মাদ, লামে 4 আলিফ মাদ। মাদের মাপকাঠিগুলো তোমাকে সঠিকভাবে পালন করতে হবে, আদায় করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার উস্তাদদেরকে এবং পিতামাতাকে উত্তম জাযা দান করুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে বিবারিয়ার প্রতিযোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম। মঞ্চে আসছে জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويقول الذين آمنوا لولا نزلت سورة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم
ذكراهم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين জাহিদুল ইসলাম তুমি একটু খেয়াল করে পড়ো। فاعلم أنه لا তুমি 2 আয়াত আগের থেকে পড়বে, খেয়াল করো, আমি আবার বলছি। ويقول الذين آمنوا لولا نزلت سورة এর 2 আয়াত আগের থেকে। أولئك الذين اهتدوا زادهم খেয়াল করে বলো উলাইকা আল্লাযিনা, তো فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم ويقول الذين آمنوا لولا نزلت سورة فإذا أنزلت سورة محكمة وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم طاعة وقول معروف فإذا عزم الأمر فلو صدقوا الله لكان خيرا لهم فهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, চলুন সম্মানিত বিচারক মণ্ডলী কি মন্তব্য করেন জাহিদুল ইসলামের তেলাওয়াতের ব্যাপারে। যাচ্ছি সম্মানিত বিচারক, আন্তর্জাতিক কারি হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফি আপনার কাছে। জাহিদুল ইসলাম তেলাওয়াত সুন্দর ছিল, তবে আমরা আরও সুন্দর তেলাওয়াত চাই তোমাদের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম মাজিদে বলেন যে ফাইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই রয়েছে আনন্দ, নাকি স্বস্তি, কষ্টের পরেই রয়েছে স্বস্তি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধৈর্য এবং সবরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে। তো তুমি ধৈর্য এবং সবর দুটাই লাগবে। তো ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে সালাত আদায় করো। হ্যাঁ, আর আজকে যদি তুমি আমাদের এই মঞ্চ থেকে বিদায় নাও, মন খারাপ করবে না, কেমন? সামনের দিনগুলোর জন্য তুমি প্রস্তুতি নাও, ঠিক আছে? প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আপনারা সাথে ছিলেন, উপভোগ করেছেন নূরে নববী আল কোরআন 2026। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণার মাধ্যমে আজকের এই পর্ব শেষ করতে যাচ্ছি।
ফলাফল ঘোষণার আগে আজকের প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি। সম্মানিত দর্শক, ফলাফল ঘোষণার জন্য আজকের এই পর্বের সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা রাকিব হাসান জাকারিয়া হাফিজাহুল্লাহ, আপনাকে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিযোগী বন্ধুরা খুব সুন্দর তেলাওয়াত করেছে। প্রত্যেকের তেলাওয়াত আমাদের কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আশা করছি দর্শক আপনাদের কাছেও ভালো লেগেছে। আর দেরি করছি না, সরাসরি রেজাল্ট ঘোষণায় চলে যাচ্ছি। আজকের পর্ব থেকে 3 জন প্রতিযোগী চলে যাচ্ছে সরাসরি পরবর্তী পর্বে এবং বাকি 2 জন বন্ধু আমাদের এই মঞ্চ থেকে বিদায় নেবে। আমি শুরুতেই ঘোষণা করছি, আজকের পর্বে সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফয়জুল করিম নাকি সাদ জামিল। আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ নাম্বার পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য লাভ করেছে চাঁদপুরের বন্ধু সাদ জামিল। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ, চ্যাম্পিয়ন পেয়ে গেলাম। দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ফয়জুল করিম, ভোলার বন্ধু ফয়জুল করিম। মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা। আজকের এই পর্বে যিনি তৃতীয় স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছেন, সেই বন্ধুটি ঢাকার বন্ধু আব্বাস উদ্দিন নাকি পিরোজপুরের সালমান, কে যাচ্ছে? দর্শক দেখতে পেয়েছেন আমাদের প্রতিযোগী বন্ধুরা চিন্তিত। আমরা আর দেরি করছি না, জানিয়ে দিচ্ছি পরবর্তী রাউন্ডে আব্বাস উদ্দিন তুমি যেতে পারছো না, তোমার জন্য অনেক অনেক সমবেদনা, শুভকামনা। আশা করছি ভবিষ্যতে তুমি অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ। জাহিদুল ইসলাম এবং সালমান পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে পিরোজপুরের বন্ধু সালমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 3 জন বিজয়ী বন্ধুকে পেয়ে গিয়েছি। এরই মাধ্যমে জানতে পেরেছি জাহিদুল ইসলাম বিদায় নিচ্ছে। জাহিদুল ইসলামের জন্য অনেক অনেক সমবেদনা, শুভকামনা। আশা করছি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে ইনশাআল্লাহ। তোমাদেরকে ক্রেস্ট প্রদান করার জন্য বিচারক মণ্ডলীকে আহ্বান জানাচ্ছি, ক্রেস্ট গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, প্রিয় সুধী, এরই মাধ্যমে আমরা আমাদের বিজয়ী বন্ধুদেরকে পেয়ে গিয়েছি এবং যারা বিদায় নিয়েছেন তাদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজকে যারা বিজয়ী হয়েছে তারা ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আবার তেলাওয়াত শোনাবে এবং অন্যান্য যারা বিজয়ী বন্ধু রয়েছে তারাও আপনাদেরকে সুমধুর কণ্ঠে তেলাওয়াত শোনানোর মাধ্যমে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। আমাদের এই চমৎকার আয়োজনের সাথে যারা স্পন্সর হিসেবে যুক্ত রয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাদ্রাসাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড ইসলামিক স্কুল, মার্কাজুল মাদিনা সাইনবোর্ড ঢাকা, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ, মাদ্রাসাতুন নাঈম আল ইসলামী কেরানীগঞ্জ এবং মাদ্রাসাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড ইসলামিক স্কুল। এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পিএইচপি ফ্যামিলির প্রতি। একই সাথে আমাদের মিডিয়া পার্টনার আলহেরা ইসলামিক সেন্টারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আগামীকাল একই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রন্ট এর উদ্যোগে পিএইচপি পরিবারের অনুপ্রেরণায় নূরে নববী আল কোরআন 2026 দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আমি রাকিব হাসান জাকারিয়া। আপনাদের রমাদান অনেক বেশি বারাকাপূর্ণ হোক। সিয়াম সাধনার এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করুন এবং কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে এবং আমাদের অনুষ্ঠানকে কবুল এবং মঞ্জুর করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।